হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, দু হাত দিয়ে ধরতে হবে। হরে কৃষ্ণ। না মানে দিদি তোমার লাগছে কিভাবে? এখানে এরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়। মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে গার্লস অ্যান্ড বয়েজ, হোয়াটসঅ্যাপ। আজকে আমি কথা বলবো বাংলার এক বড় চোদনাকে নিয়ে, যে কিনা ভিডিও শুরু করে ভগবানের নাম, হরে কৃষ্ণ। তারপরে পুরো ভিডিওটায় নোংরামি করে যায়। আর আজকে থেকে তুমিও জেনে যাবে যে বিষাক্ত ছেলে হরে কৃষ্ণ বলে কি করতে পারে। আর আজ থেকে তুই বারা জেনে যাবি হরে কৃষ্ণ না বলে আমি কি করতে পারি। চলো বারা শুরু করা যাক। হরে কৃষ্ণ। দেখো বারা, ও কিন্তু ভিডিও এরকম ভাবেই শুরু করে, কিন্তু তারপর ওদের কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, দু হাত দিয়ে ধরতে হবে। আমরা হরে কৃষ্ণ তখনই বলি যখন ঘুম থেকে আমরা উঠি, যখন রাধাকৃষ্ণ মন্দিরে যাই, যখন কোনো ভালো কাজ করি বা কোনো নেগেটিভ জায়গা। কিন্তু এই চোদনা হরে কৃষ্ণ কথাটা ইউজ করে নোংরা ভিডিও শুরু করার আগে, আবার সেই ভিডিওতেই নোংরা নোংরা অঙ্গভঙ্গি করে দেখায়। আমরা জীবনে কোনোদিন দেখিনি ভগবানের নাম নিয়ে কোনো রোস্টার ইউটিউবে রোস্টিং ভিডিও করে। তুই বারা সত্যি বাঙালি তো না? বাংলার বারটা বাদ দিলে আজ তোর মতন কিছু চোদনার জন্য ওয়েস্ট বেঙ্গলে ভগবানকে নিয়ে খিল্লি ওড়ায়। তুই বারা 14 লাখ মানুষকে শেখাচ্ছিস বারা ভগবানের নাম নিয়েও নোংরামো রোস্টিং ভিডিও করা যায়। হরে কৃষ্ণ। বাঙালি মানুষরা এরকম নোংরামিগুলো প্রতিবাদ করে না বলে এই নোংরামিগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়। তোর মতন এই বৌদিবাজ রোস্টারের জন্য বাংলায় বৌদিবাজ রোস্টারে ভরে গেছে। তুই বারা একবার চিন্তা কর, তুই 14 লাখ মানুষকে কি শিখালি? তোরা ভগবানের নাম নিয়ে সাদলামো করবি, আর তোকে যদি কেউ কিছু বলে তাহলে তোর সাবস্ক্রাইবারদের লেলিয়ে দিবি। তারপরে তোর সাবস্ক্রাইবাররা তার কমেন্টে গিয়ে উল্টো পাল্টা গালাগালি করবে, তারপরে আবার তুই সেই কমেন্টগুলো পড়ে খিল্লি ওড়াবি। সেকশন, এখানে একটা কমেন্ট তোমাদের চোখে পড়ছে হয়তো, আমি মার্ক করে দিলাম, একটু কমেন্টটা পড়ো। রহমান বলে একজন কমেন্ট করেছে, হ্যান্ডেল মেরেছি তোমায় দেখে। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। এই যে বারা হস্তমৈথুনকে তুই প্রমোট করে মেয়েটাকে বাজেভাবে অপমান করলি, মেয়েটা কি তোর বোনের মতন হয় না? মেয়েটা তো তোর ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটা বানিয়েছিল, তাই না? প্রতিবাদ তো আছে, নিজের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে বাংলায় আমার মা, তোমার বোন, আমার বোন সব একই। আমরা একটা জিনিসই বুঝতে পারি না, এই ওয়েস্ট বেঙ্গলে ডোগলাজুদা মিথ্যাবাদী রেপিস্ট মাইন্ডের লোকগুলোই কেন রাজপথে সাদা জামা কাপড় পরে বেরোয়। না মানে দিদি তোমার লাগছে কিভাবে? এখানে এরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়। মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। যদি এরা এরকম টাইপের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, তাহলে আমি একজন রোস্টার হয়ে সেগুলো দেখে কি করব? ধূপধুনো দিয়ে পুজো দেবো? ব্যাপারটা ঠিক এরকম হলো না? বিষাক্ত ছেলের বাড়ির পাশে কেউ একজন হাঁকছে, সেই বিষাক্ত ছেলে আবার তার বাড়ির পাশে গিয়ে হাঁকছে, আর হাঁকতে হাঁকতে বলছে যে আমার বাড়ির পাশে গিয়ে কেন হাঁকছিলি, ওখানে হাঁকা বন্ধ কর। অথচ সে নিজেও তার বাড়ির পাশে গিয়ে হাঁকছে। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। আমি ভাই এখনো বুঝলাম না যে প্রোটেস্টের সাথে রোস্টিং ভিডিও সম্পর্ক কোথায়। আমি ভাই সোশ্যাল মিডিয়াতে যারা গান্ডুগিরি করে তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাই। আমি বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করিয়ে দেবো, এইসব বার্তা তো দেই। ও মুখে হ্যাবলা মুখো, তুমি এইসব বার্তা দাও তাই না? তাহলে এইসবগুলো কি? এই সমস্ত বৌদিদের ভ্লগ দেখে যারা নাড়াও, তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। আমি মার্ক করে দিলাম, একটু কমেন্টটা পড়ো। রহমান বলে একজন কমেন্ট করেছে, হ্যান্ডেল মেরেছি তোমায় দেখে। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়। যেমন বাড়া তুই, তেমন বাড়া তোর সাবস্ক্রাইবার। তোর কোন পাগলচোদা সাবস্ক্রাইবার এরকম কমেন্ট করেছে, আর সেই কমেন্টটা তুই ডিলিট না করে, সেই কমেন্টটার প্রতি কোনো অ্যাকশন না নিয়ে তুই আবার উল্টে সেই কমেন্টটাকে সাপোর্ট করছিস, আবার এরকম ধরনের কথা বলছিস। তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। তোরা ভাই পুরুষ জাতির কলঙ্ক। তো 14 লাখ সাবস্ক্রাইবারদের কি শিখালি বল? আবার রাজপথে নেমে তুই কি বলছিস? আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। এই বাড়া মুখে তুই উল্টো পাল্টা ইশারা করে তুই কি বোঝাতে চাইছিস? বিষাক্ত ফাটাচুদা, তুই কিন্তু খুব বাজেভাবে ফেসে গেছিস। আমি ভাই বুঝি না এদের নোংরা ভ্লগে কেন যে এদের পরিবারের মানুষজনদের টেনে আনে। আরে ভাই নোংরামি করছিস তুই নিজে কর। তাহলে তুই আমাকে বোঝা, তোর নোংরামি ভিডিওগুলোর মাঝে তুই ভগবানকে কেন টেনে আনিস? বিষাক্ত ছেলে পাঠাচুদা, ভগবানের নামে উল্টো পাল্টা করা
উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করা, উল্টোপাল্টা নজর দেওয়া, এসবগুলো বন্ধ কর। নাহলে সব রোস্টাররা মিলে এমন ভাবো ঠাপন দেবো, তুই ভুলে যাবি তোর 14,000 সাবস্ক্রাইবার একটা চ্যানেল ছিল। ওদিকে হিন্দি কমিউনিটিকে দেখো ভাই, কি সুন্দর মিলেমিশে কাজ করে ওরা। যে কিনা সারা জীবন বৌদির বড় বড় ফুটবল নোংরা নোংরা ভিডিও বাইরে বেরোতে পারেনি, সে নাকি তুলনা করছে হিন্দি কমিউনিটির ভিডিওর সাথে। কোথায় বাড়া বলে চুল আর কোথায় কাশ্মীরে উল, এটা মনে হয় একটু বেশি হয়ে গেল। কি বিষাক্ত ছেলে ডোগলাবাজ, ভিডিওটা ঠিক আছে তো? এবার বিষাক্ত ছেলের ফ্যান্সগুলো এসে আমাকে কমেন্ট করবে, তুই বিষাক্ত ছেলেকে চিনিস, বিষাক্ত ছেলেকে নিয়ে রোস্ট করছিস, তুই নতুন ছেলে, চুপ কর, রোস্ট করিস না। আজকে আমি দেখবো বিষাক্ত ছেলে কোন ফ্যান চোদনাগুলো। এবার বাংলায় নতুন কিছু কমিউনিটি খুঁজেই পাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। তো বন্ধুরা চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।